নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, একটা কথা তো সত্য, সত্য এই যে যে সত্যটা আছে তাকে কেউ মিথ্যে প্রমাণ করতে পারে না। কারণ সত্যর একটা নিজস্ব পথ থাকে, আর যে সত্য সেটাই সত্য থাকে। এই সত্যটাই হলো যে 2018 সালের পর থেকে আপনার জীবনে খুব একটা ভালো কিছু ঘটেনি। একদিকে শনির সাড়েসাতি, অন্যদিকে শনির আপনার লগ্নের দৃষ্টি, রাহুর লগ্নের প্রভাব, সাথেই শনির বিবাহিত জীবন থেকে শুরু করে আত্মীয় স্বজনের স্থানে সরাসরি প্রভাব। মানে একটা বিষয় তো পরিষ্কার হয়ে গেল যে 2018 সালের পর থেকে কিছুই ভালো হয়নি। হ্যাঁ, তবে ভালো কি হয়েছে, এই একটা প্রশ্ন তো ওঠেই। ভালো এই হয়েছে যে আপনি নিজের এবং পরের পার্থক্য বুঝতে শিখেছেন। ভালো এই হয়েছে যে জীবনে আপনি নিজেকে কিভাবে আরো ভালো করে তৈরি করে রাখতে পারেন সেটা বুঝেছেন। ভালো এই হয়েছে যে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছেন। অন্য কারোর ওপর বিশ্বাস না করে আপনি নিজে কাজটা করতে পারবেন সেই বিশ্বাসটুকু অর্জন করতে পেরেছেন। আর সবচেয়ে বড় ভালো বিষয় হলো এই যে ধন সম্পদ, যেটা পরিবার হোক, আত্মীয় হোক, বন্ধু হোক, সঙ্গী হোক, সন্তান হোক বা পরিবারের কেউ হোক কিংবা বাইরের কেউ হোক, সবসময় মানুষকে সাহায্য করে এবং আপনার জন্য ভালো এই হয়েছে যে টাকা পয়সার গুরুত্ব আপনি কিন্তু বুঝে গেছেন। কারণ এই দুঃখে আপনার কান্না দেখতে কেউই আসেন। টাকা পয়সা দিয়ে সাহায্য করা তো অবাঞ্ছনীয় কথাবার্তা, কিন্তু বলে না যে সময় কখনো একরকম থাকে না। আর সত্য এই যে সময় বদলাচ্ছে আপনার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে গ্রহগুলোর মধ্যে এমন একটা পরিবর্তন হচ্ছে যা জ্যোতিষশাস্ত্র এবং মহাবিশ্ব অনুযায়ী একমাত্র গ্রহগত পরিবর্তন, যা আপনার জীবনে ধনসম্পদ এবং খ্যাতির অবস্থা মজবুত করবেই করবে, সঙ্গে বুদ্ধি, জ্ঞান, বিবাহিত জীবন, সন্তান সবকিছুর জন্য অত্যন্ত শক্তিশালী প্রমাণিত হবে। তাই আমি আপনার জন্য একটা শব্দ অবশ্যই বলবো, এত টাকা আসবে, রাখবেন কোথায়? এটা কিন্তু এবার ভেবে রাখুন। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের ভিডিও। প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা, আজকের এই ভিডিওটি গুরুর গ্রহ পরিবর্তন বিশেষ বিষয়। দেবগুরু বৃহস্পতি, যিনি ধ্যান, ধর্ম, ভাগ্য ও অর্থের সরাসরি কারক, 14ই মে রাত 10:30 থেকে শুরু করে 2রা জুন 2026 পর্যন্ত, অর্থাৎ প্রায় 13 মাসের জন্য এই বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে, অর্থাৎ আপনার জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব ছেড়ে পঞ্চম ভাবে গমন করছেন। সবচেয়ে বড় বিশেষত্ব কি জানেন? এই 13 মাসের জন্য, যদিও 18ই অক্টোবর থেকে 4ই ডিসেম্বর এই মধ্যে কিছু সময়ের জন্য কর্কটে প্রবেশ করবেন, পুনরায় মিথুনে ফিরে আসবেন। সেই সময় আমি অবশ্যই আলাদাভাবে আপনাদের জানিয়ে দেব। কিন্তু আজকের এই ভিডিও 2রা জুন 2026 পর্যন্ত কিন্তু প্রযোজ্য থাকবে। তাহলে এখন আপনার জন্য কি হবে? যখন বৃহস্পতি মিথুন রাশিতে যাবে, তখন প্রথম বিষয় এই যে বৃহস্পতি পঞ্চম স্থানে যাবে, যেখানে বৃহস্পতির নিজস্ব কারকত্ব রয়েছে। দ্বিতীয়ত, এর একটি দৃষ্টি পড়বে আপনার ভাগ্যস্থানে, অর্থাৎ নবম ঘরে, যা বৃহস্পতির নিজের ঘর। একটি দৃষ্টি পড়বে আয় স্থানে, যেখানে ধনু রাশি আছে, যা বৃহস্পতির নিজের রাশি। একটি দৃষ্টি আপনার লগ্নে পড়বে, যার অর্থ হলো কালপুরুষের কুণ্ডলী অনুযায়ী যিনি মঙ্গল এখনকার রাশির অধিপতি, মানে আপনার শুভ। তাহলে আপনার জীবনে এই 13 মাসের সময়টা একেবারে অসাধারণ হতে চলেছে। যদিও একটা কথা বলতে চাইব, যখন দেবগুরু বৃহস্পতি গত 13 মাস বৃষ রাশিতে ছিলেন, তখন কিছু উপকার অবশ্যই দিয়েছেন। এমন নয় যে কোনো উপকারই হয়, অন্তত আপনার নিজস্ব সম্পত্তি, স্থাবর সম্পত্তি যেগুলো হয় সেগুলো কিন্তু রক্ষা পেয়েছে। অন্তত আপনার বাড়িতে নির্মাণ কাজ বা নিজের বাড়িতে ওঠার সুযোগ তৈরি হয়েছে। অন্তত আপনার নিজের এবং পরের মধ্যে পার্থক্যটা আপনি বুঝে গেছেন। যেসব ব্যবসা এবং চাকরি পুরোপুরি বন্ধ ছিল, তাতে কিছুটা সূচনার সুযোগ খুলে গেছে।
কিন্তু বিদেশ যেতে দেয়নি। ভিসা, পাসপোর্ট এসব নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। শ্বশুরবাড়ি নিয়ে মতবিরোধ, ভুল অভিযোগের শিকার হয়েছেন আপনি। সামাজিকভাবে আপনার মূল্য কিছুটা কমেছে, কিন্তু পুরনো কিছু লোক যারা একেবারে আপনাকে ছেড়ে দূরে ছিল, অন্তত তারা কিছুটা কাছে এসেছে। কিন্তু এখন বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করছে, মানে কি বলবো, কুম্ভ রাশির জাতক জাতিকারা, আমি তো যা বলি তাই ঠিক, কিন্তু একটা তালমেল রেখে বলা দরকার। তাই আমি আপনাকে পরিষ্কার করে বলছি, কোথায় রাখবেন এত টাকা। বন্ধুরা, আজকের এই বিশেষ অনুষ্ঠানটি জন্মরাশি চন্দ্ররাশির ওপর ভিত্তি করে তৈরি করা। আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন, তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিতে পারেন। লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো চলুন মূল আলোচনায় ফেরা যাক। সবচেয়ে প্রথম, যখন বৃহস্পতি পঞ্চম স্থানে আসবে, তখন যাদের পড়াশোনা নষ্ট হয়ে গেছিল, যাদের ইচ্ছা মতো জায়গায় ভর্তি হতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে সাফল্য আসতে শুরু করবে। যারা বারবার চাকরির ইন্টারভিউতে ফেল হচ্ছিলেন, তাদের জন্য সাফল্যের রাস্তা কিন্তু খুলে যাবে। ধনের অধিপতি পঞ্চম স্থান, লটারি, সাট্টা, শেয়ার মার্কেট, সব দিক থেকে টাকা আসবে। আপনার পিতার থেকে, জীবন সঙ্গীত থেকেও, সব দিক থেকে কিন্তু ধনের যোগ সৃষ্টি হবে। পঞ্চম স্থানে আসা মাত্রই সন্তান ধারণের সুখ পাবেন। সন্তানের উন্নতির রাস্তা খুলবে। সন্তানের বিয়ে, শিক্ষা জীবন, আর্থিক সমস্যা বা স্বাস্থ্য সমস্যা, সবকিছুর উন্নতির যোগ কিন্তু দেখা যাবে। যেসব মহিলারা সন্তান ধারণ করতে পারছিলেন না, বারবার মিসক্যারেজ হচ্ছিল, তাদের জন্য একটা বড় সুখবর তৈরি হতে চলেছে। দ্বিতীয় শো এবং পঞ্চম শো হওয়ায় যারা ভালো ইনক্রিমেন্ট নিয়ে চাকরি বদলাতে চাইছিলেন কিন্তু কিছুতেই পারছিলেন না, এখন তা 100% সফল হবে। যাদের বিয়ে হচ্ছিল না, যারা সম্পর্কে ছিলেন কিন্তু কোনো না কোনো কারণে বিয়ে বারবার পিছিয়ে যাচ্ছিল, তাদের জীবনে 14ই মের পর বিয়ে হবেই। আর যারা লাভ ম্যারেজ করতে চায়, তাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কারো সাধ্য নেই তাদের লাভ ম্যারেজ থামানোর। এমন সময় কিন্তু এসেছে। পারিবারিক মতভেদ শেষ হবে। যারা পরিবারে আপনার কথা ব্যবহার পছন্দ করতো না, এখন তারা আপনাকে আঁকড়ে ধরবে। কারণ টাকায় একটা আকর্ষণ থাকে, যা শত্রুকেও আকর্ষণ করে। এটা তো আত্মীয়র কথা বলছি। আপনার পাবলিসিটি বাড়বে, কারণ লগ্নে বৃহস্পতির দৃষ্টি পড়বে। মুখে ব্রণ, চুল পড়া, পেটের সমস্যা, লিভার, সুগার, এইসব সমস্যার সমাধান হতে দেখা যাবে। যাদের ভালো বিয়ের প্রস্তাব আসছিল না, এখন আসতে শুরু করবে। সবচেয়ে বড় কথা, আয়স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়বে। মানে কি হলো? ভাগ্যস্থানেও বৃহস্পতির দৃষ্টি পড়বে। যার লগ্ন, ভাগ্য এবং একাদশ স্থানে মজবুত থাকে, তাকে বিদেশ যেতে এই সংসারে কোনো শক্তি কিন্তু থামাতে পারে না। বিদেশ যাত্রা, ভিসা, গ্রিন কার্ড, পিআর, এসব যেসবগুলো আছে, সেগুলো কিন্তু আপনার সাফল্য আসতে শুরু হবে। যেগুলো আপনার সমস্যা হচ্ছিল, সেগুলোর মধ্যে আপনি সাফল্য পেতে শুরু করবেন। পঞ্চম স্থান থেকে নবম স্থানে বৃহস্পতির দৃষ্টির মানে সিনিয়র আপনাকে সাপোর্ট করবেনই করবেন, না করলেও কিছু আসে যায় না। আপনি নিজেই নিজের অধিকার নিয়ে লড়ে নেবেন। আয়স্থানে বৃহস্পতির দৃষ্টি মানে যারা স্পিরিচুয়াল, নেটওয়ার্ক মার্কেটিং, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, কনসালটেন্সি, প্রশাসনিক, ফাইন্যান্স, সিএ, জুডিশিয়াল, ব্যাংকিং, কৃষি সম্পর্কিত কাজ করছেন, বা আয়ুর্বেদ সম্পর্কিত, বা বলতে পারেন ফিল্ম প্রোডাকশন, সবার ক্ষেত্রে কিন্তু সাফল্য নিশ্চিত। লগ্নে বৃহস্পতির দৃষ্টি থাকায় যারা সোশ্যাল মিডিয়া সম্পর্কিত কাজ করছেন, তাদেরও সাফল্য কেউ থামাতে পারবে না। সন্তান থেকে বিচ্ছিন্ন ছিলেন, সন্তানের সাথে যোগাযোগ হবে। ধর্মীয় ভ্রমণ করবেন, পরিবার নিয়ে ঘুরতে যাবেন। দাম্পত্য জীবনে ক্লেশ, মতভেদ, অর্থনৈতিক কষ্ট কিন্তু দূর হবে। বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করলেই কিছু নেগেটিভ পয়েন্ট নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে হবে। যদিও বৃহস্পতি বুধকে বন্ধু মানে, তাই বেশি ভয় নেই, কিন্তু বুধ বৃহস্পতিকে বন্ধু মানে না,
তাই আবেগ একটু সামলে চলতে হবে। সন্তানের প্রতি অন্ধ মোহ থেকে বাঁচতে হবে আপনাকে। কুসংস্কারে পড়ে বেশি টাকা নষ্ট না করাই কিন্তু আপনার জন্য ভালো হবে। আয় স্থানে বৃহস্পতি, মানে এক্সপোর্ট ইম্পোর্ট কিন্তু আপনার বাড়বে। বড় ভাই বোনদের থেকে সম্পত্তি লাভ হবে। পিতার কাছ থেকে সম্পত্তি লাভ হবে। যারা প্রশাসনিক চাকরির প্রস্তুতি নিচ্ছেন, সফলতার যোগ আছে। কোথাও টাকা আটকে ছিল, এখন তা বের হবে। শ্বশুরবাড়ির লোকেরাও আপনাকে সম্মান দিতে শুরু করবে। যারা ভাবতো আপনি কোনো কাজের না, ডিপ্রেশনে ফেলে ছেড়ে দিয়েছিল, তাদের এখন আসল জায়গা দেখানোর সময় এসে গেছে। আমি বলেছিলাম না, টাকা কোথায় রাখবেন? ধনের জন্য কিছুটা লোভ দেখাতে হয়, কারণ আয়স্থানে বৃহস্পতি তার নিজ রাশিকে দেখছে। লড়ে ঝগড়ে যে করে হোক, বাই হুক অর ক্রুক, যেভাবেই হোক টাকা কিন্তু আপনি উপার্জন করবেনই করবেন। 13 মাস নিজের অধিকারের জন্য লড়বেন। সম্মান যাক, আগে টাকার কথা ভাবুন। তাই আগামী 13 মাস শুধু টাকার জন্য বাঁচবেন, এটা কিন্তু একদম সত্য কথা। যার কাছে টাকা আছে, যার ঘরে লক্ষ্মী আছে, দারিদ্রতা নেই, এমনিতেই পালাবে। পরিবারও তখন ফেভিকলের থেকেও বেশি শক্তিতে আপনার সঙ্গে জুড়ে যাবে। এটাই সবচেয়ে বড় উপকার হবে আপনার। তাই যারা ভাবতো আপনি কিছুই করতে পারবেন না, যারা ভাবতো আপনি রাস্তায় এসে পড়বেন, এবার সময় এসেছে দেখিয়ে দেওয়ার। এদিকে শনির পরিবর্তনে লাভ, ওদিকে রাহুর পরিবর্তনে লাভ, আর বাকিটুকু দেবগুরু বৃহস্পতি পূর্ণ করছেন। তাই এটাই কিন্তু আপনার টাইম এসে গেছে। এটা কিন্তু বোঝার চেষ্টা করবেন, মাথায় রাখবেন। এই শব্দের গভীরতা একটু বোঝার চেষ্টা করুন। এবার বলি কি কি উপায় করতে হবে আপনাদের। পাকা হলুদের সাথে কেশর মিশিয়ে তিলক করা শুরু করুন। দ্বিতীয় হচ্ছে লক্ষ্মীজি, মানে লক্ষ্মী ঠাকুরকে প্রদীপ দিন প্রতিদিন। আর একটা জিনিস মাথায় রাখবেন, শনিবার দিন মাংস কিন্তু খাবেন না, না খাওয়ার চেষ্টা করুন। যদি পারেন পুরোপুরি ভেজ খাবার খান। আর শনিবারের দিনই একটা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলে প্রদীপ জ্বালান, খুব ভালো হবে। তো বন্ধুরা, একদম পরিষ্কারভাবে জানিয়ে দিলাম দেবগুরু বৃহস্পতি আপনার জীবনে কী প্রভাব ফেলবে। আশা করি আমার দেয়া তথ্য আপনাদের ভালো লেগেছে, উপকারে লেগেছে। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করে। যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।